তুমি যদি আমাকে আজ ভাত কাপড় না দাও, এ দায়িত্ব না নাও, অসুবিধে নেই। আমি আমার নিজের ভাত কাপড়ের দায়িত্বটা নিয়ে নেব। কমলিনী দি, তুমি আমার ভাত কাপড়ের জোগাড় করো তো, দেখি উনি কি করে না দেন। আমরা সব নিয়ে রেডি। আমি নিয়ে আসছি। এই ঝামেলাটা এবার মিটুক। আর ভালো লাগছে না এসব কি? আচ্ছা নতুনদা, তোমার একটুও খারাপ লাগছে না ছোটদের সামনে এত ছোট হতে? যা হবার তা তো হয়ে গেছে, এখন তো আর কিচ্ছু করা যাবে না, কিচ্ছু ফিরে আসবে না। সাকিব, আমি নিয়ে আসছি। তুমি দাঁড়াও দিদি ভাই, আমি নিয়ে আসছি। আমি শুধু একটা কথাই বলতে চাই, যা হবার ছিল সেটা হয়নি, যা হবার ছিল না সেটা হয়েছে। আর যেটা হবার ছিল না সেটাকে টেনে এনে আমি দীর্ঘায়িত করতে চাই না। তুমি তো এইভাবে আরেকটি মেয়েকে অসম্মান করছো। আরেকটি মেয়ে মানে? আমি কাকে অসম্মান করেছি? নিজেকে প্রশ্ন করো, আমার দিকে প্রশ্ন ছুড়ে দিও না। তুমি খুব ভালো করে জানো তুমি কাকে অসম্মান করেছো। আমাকে নতুন করে এই বয়সে আর বিপাকে ফেলো না। সত্যি কথা বলার দায় থেকে তুমি অব্যাহতি পেলেও আমার তো অব্যাহতি নেই। আমি সত্যকে ভালোবাসি, সত্যকে প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু তার সঙ্গে আমার মেয়ের সম্মানের কথাও মাথায় রাখি। তাই এই বিষয়টা এখানেই থামাও। তোমার যা যা করণীয় তাই করো। পার্বতী, এদিকে এসো। নতুন ঠাকুরপো, তুমিও এদিকে এসো। এটা ওর হাতে দিয়ে বলো যে আমি সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। বলার কি আছে? মানে মুখে বলার উপর তো কিছু নির্ভর করে না। বললেও দায়িত্ব নিতে হবে, না বললেও দায়িত্ব নিতে হবে, সেটাই তো স্বাভাবিক। কি অদ্ভুত! একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের এরকম অসম্মান আমি কিছুতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। বর্ষা, তোমার কাছ থেকে আমি সম্মান অসম্মানের জ্ঞানের পাঠ নেব না। এখন অবধি তুমি আমার বাড়িতে আছো, আমি এখনো তোমাদের এই বাড়ি থেকে চলে যেতে বলিনি। তার মানে এই নয় যে আমি আপত্তি করলে তোমরা সেই বাড়িতে থাকতে পারবে। তোমার আপত্তিতে তোমার বাড়িতে কেউ থাকবে না, তাই তো আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। আমি আপনার মেয়ের কথা বলছি না। আজ বলনি, কাল বলতেই পারো। তুমি না বললে তোমার স্ত্রী হয়তো বলবেন। আমরা এই অবস্থায় আমাদের মেয়েকে রেখে যাব কেন? ঠিকই তো, আমরা বুড়িকে নিয়ে চলে যাব, তা ছেলেমেয়েরা যদি সঙ্গে যায় যাবে। যা করার একটু তাড়াতাড়ি করো না প্লিজ। আর কতক্ষণ ধরে এই নাটকটা চলবে এখানে? আমি বা কতক্ষণ এটা ধরে দাঁড়িয়ে থাক? থালাটা তো ভারী, দাও আমি ধরি বৌদি ভাই। না না, ঠিক আছে। আমি কোনো প্রতিশ্রুতি দিয়ে কারোর ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না। আর যে অর্থে আমাকে ভাত কাপড়ের দায়িত্ব নিতে বলা হচ্ছে, সেই অর্থে ভাত কাপড়ের দায়িত্ব আমি শুধুমাত্র একজনেরই নিতে পারি, আর কারণ। আর সেটা মুখ ফুটে বলতে আমার কোনো দ্বিধা নেই, আমার কোনো কুণ্ঠা নেই। আমি ওখানে বিয়ে করতে যাইনি, বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। আর আপনারা যারা বেশি দরদি হয়ে পড়ছেন, যারা বেশি দরদ দেখাচ্ছেন, আমার মনে হয় পার্বতীর দায়িত্ব তারাই নিন। আর
পার্বতীর যদি আমার সাহায্যের প্রয়োজন হয়, যদি অর্থের প্রয়োজন হয়, আমি তাকে সাহায্য করব। যেহেতু পার্বতীর পরিবার বহু বছর আমাদের গ্রামের বাড়ি দেখাশোনা করেছে, অনেক বছর ধরে আমাদের পরিবারের পাশে আছে, সেই জায়গা থেকে। কিন্তু যে অর্থে আমাকে তার দায়িত্ব নিতে বলা হচ্ছে, সেই অর্থে আমি কোনো দায়িত্ব নিতে বাধ্য নই। আমি কালকে চলে গিয়েছিলাম, আজকেও আমি চলে যেতে পারি। এইখানে এইসব অনুষ্ঠান, নাটক, এসবের মধ্যে আমি নেই, আর ভবিষ্যতে আমি থাকবো না। ঠিক আছে কমলিনীদি, তুমি আমাকে হাতে দাও দাও। আমি ওর হয়ে সারা জীবনের জন্য নিজের ভাত কাপড়ের দায়িত্বটা নিজেই নিলাম। যদিও জানি সারা জীবন ও আমার ভাত কাপড়ের দায়িত্বটা নিজেই নেবে। যেটা করার সবটাই করবে। আমি না কিছুই বুঝতে পারছি না। কালই তোমার স্ত্রীকে তুমি ফোনে এত টেনশন করতে বারণ করলে, আর আজই তুমি এরকম পাল্টে গেলে। টেনশন করতে না করছিলাম মানে এটা বুঝতে পারলাম না। সব কথা তো বোঝার দরকারও নেই। যাকে আমাদের সামনে তোমার এগুলো বলতে অস্বস্তি হচ্ছে, তুমি এরকম করছো তো? ঠিক আছে, আমরা তো এখান থেকে চলেই যাব। আশা করি তখন আর এই সমস্ত অস্বস্তিগুলো তোমার হবে না। এই 2-3 দিন আমাদের একটু সময় দাও, আমরাও একটু সামলে নিই পুরো ব্যাপারটা। তুমি চিন্তা করো না পার্বতী, তারপর থেকে সংসার, স্বামী সব তোমার। এই সমস্ত কিছুর উপর একমাত্র অধিকার শুধু তোমারই ভাই। আমি সবাইকে নিয়েই থাকতে চাই। আমি এসেছি বলে তোমাদের চলে যেতে হবে তেমনটা নয়। তবে হ্যাঁ, আমার স্বামীর ওপর অধিকার আমি সারা জীবনই রাখব। আর সে অধিকার কিভাবে ধরে রাখতে হয় সেটাও আমি নিশ্চয়ই বুঝে নেব। তুমি ভুল করছো পার্বতী, তুমি এখনো ভালো করে আমায় চিনতে পারোনি। তুমি হয়তো আমার থেকে দূরে চলে যাবে, এটাও হতে পারে তুমি আমায় ছেড়ে বিদেশ চলে যাবে, কিন্তু স্ত্রী হিসেবে আমি তোমারই দাবিদার থাকব। এটা তুমি এখানে কেন, পৃথিবীর বাইরে চলে গেলে কোনোদিন অস্বীকার করতে পারবে না। আমি সম্পূর্ণভাবে অস্বীকার করছি, এইখানে সকলের সামনে দাঁড়িয়ে অস্বীকার করছি। আমি এটা কিছুতেই মেনে নেব না, আর তার জন্য যা করার হয় আমি করব, যতদূর যাওয়ার হয় আমি যাব। তোমাকে শুধু একটাই অনুরোধ পার্বতী, ছোটবেলা থেকে তোমাকে দেখেছি, তোমার সম্পর্কে আমার একটা ধারণা আছে। সেই ধারণাটা দয়া করে নষ্ট করে দিও না। আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। চিরসখা হে